আল্লাহর পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসলেন। দুনিয়ার মধ্যে যখন আগমন করলেন, লম্বা ঘটনা আমার বোনের ভাইরা। এবার আল্লাহ তাআলার হুকুমে হাজেরা এবং ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে ইব্রাহিম নবী রওনা হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেছেন, হে ইব্রাহিম, তুমি আমার হাজেরা ও ইসমাঈলকে নিয়ে নির্জনে নিভৃতিতে রেখে আসো। আমার বোনের ভাইরা, এবার ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা এবং ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে রওনা হয়ে গেলেন মরুভূমির একেবারে মাঝখানে, এমন একটা জায়গা যেখান থেকে আশেপাশে কয়েক কিলোমিটারের মধ্যে কোন মানুষের বসবাস নাই, এমন একটা জায়গা নিয়ে গেলেন। নির্জনে নিবৃত্তিতে নিয়ে গেলেন আমার বোনের ভাইরা। এবার ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে ইব্রাহিম নবী হাজেরার হাতে তুলে দিলেন, কিছু খেজুর দিলেন, এক মশক পানি দিলেন। আমার বোনের ভাইরা, এবার মা হাজেরা বলতেছেন, স্বামী হে, এত বছর পরে আল্লাহ তাআলা আমার গর্ভে একটা সন্তান আপনাকে দান করেছেন। আপনি আপনার সন্তান কেন আপনি এমন নির্জনে নিভৃতিতে ফেলে যাচ্ছেন? আপনার কাছে আমি জানতে চাই, আপনি আমাকে বলেন, এইখানে কি আপনি আপনার ইচ্ছায় রেখে যাচ্ছেন নাকি আমার আল্লাহ তাআলার ইচ্ছায় রেখে যাচ্ছেন? সুবহানাল্লাহ। আমাদের এই সমাজে যদি কোনো নারীদেরকে এইভাবে কোন জায়গায় নির্জনে নিবৃত্তিতে রেখে আসা যেত, যদি নিয়ে যাইতো, রওনা দিয়ার আগে মারামারি শুরু হয়েছে। কথা বলেন ঠিক? কিন্তু দেখেন আম্মা জান হাজেরা বলতেছেন, আপনি কি আপনার ইচ্ছায় রেখে যাচ্ছেন নাকি আমার রবের ইচ্ছায় রেখে যাচ্ছেন? সুবহানাল্লাহ। পৃথিবীর কোন বাবা পারে নিজের সন্তান এবং স্ত্রীকে এইভাবে ফেলে যেতে? এবার আমার আপনার আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আম্মা জান হাজেরার দিকে তাকায় বলতেছেন, হাজেরা রে, আমি কিছু বলতে পারতেছি না। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু আকাশের দিকে হাত ইশারা করে দেখাইলেন। সুবহানাল্লাহ। আকাশের দিকে হাত উঁচু করে দেখাইলেন। তখন হাজেরা বলতেছেন, আপনি যদি আমার প্রভুর হুকুমে এখানে রেখে যান, আমার কোনো চিন্তা নাই, আমার খাবার দাবারের ব্যবস্থা আমার রব আমার জন্য করবেন। সুবহানাল্লাহ। রব শব্দের অর্থ আমরা যে পড়ি সূরা ফাতিহার মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই রব শব্দের অর্থ, রব দুই প্রকার, একটা হলো কাবির আর একটা হলো সগীর। রব্বে কাবির হলো তিনি মহান আল্লাহ তাআলা, আর রব্বে সগীর হলো আমাদের পিতামাতা। কথা বলেন ঠিক? রব শব্দের অর্থ হলো প্রতিপালনকারী, যিনি প্রতিপালন করেন। মা বাবা রব, আল্লাহ রব, কিন্তু পার্থক্যটা কোথায় দেখেন? আমাদের মা বাবারা, আমরাও তো বাবা হইতেছি, অনেকে হয়ে গেছি, আমরাও প্রতিপালন করতেছি সংসারের 5 জনের মহব্বত শরীফ পড়েন আল্লাহুম্মা